প্রিয় ভিউয়ার্স, শখের রাজা কামড়ের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আজকে 23/2/2025 তারিখ, রোজ রবিবার। আজকের আরও নতুন অতিথি আসছে আমার এখানে। 47টা বাচ্চা আবার আজকে নামিয়েছি। এই যে 47টা বাচ্চা এখানে আছে, এই যে এখানে আছে 47টা বাচ্চা। ওই 47টা বাচ্চাই নেমে আসছে আপনার ঘন্টাখানিক হলো হাঁসের নিচ থেকে নামিয়ে আনছি। খাদ্যের জন্য যে জিরো খাদ্যটা এটা থালার মধ্যে রেখে দিয়েছি টুট দিয়ে কষ্টে থেকে। আর একটু খাবার আছে বাটির মধ্যে দিয়েছি। এই যে মুড়ি ভিজানো পানি, লাইসুবিট, লেবুর রস, চিনি মিশ্রিত পানি। এই বাচ্চাগুলি এখন চলে আসছে 47টা বাচ্চা। এই যে 47টা বাচ্চা এখানে নিয়ে আসছে। এটার কোড নাম্বার হচ্ছে 6। আজকে সারাদিনে যে বাচ্চাগুলি বেরিয়ে আসবে এগুলি হবে 6। আরও মনে হয় 30 থেকে 35টা আসবে বাচ্চা আজকে। এটা একটা কোড নাম্বার হবে। আর এইখানে যেটা আছে এটা হলো বড় বাচ্চাটা 4-5। এই যে এইখানে আছে, এই যে এইখানে আছে, আরেকটা জায়গায় আছে আপনার। এখানে 3টা ভাগে ভাগ হয়েছে। এই যে এই যে আরেকটা ভাগ, এই যে আরেকটা ভাগ, এই যে আরেকটা ভাগ, 4 ভাগে আছে এখানে। একটু শীতের মধ্যে উমের মধ্যে আছে ওরা। এই যে একটা ভাগ হইলো এখানে, এক ভাগ হইলো এখানে, এক ভাগ এখানে, আর এক ভাগ এখানে। এখানে আছে 86টা বাচ্চা। আর আমি বড় খাদ্যটা যেটা, এই যে বড় খাদ্যটা দিয়েছি, এই যে এটা হলো বড় খাদ্য আর এটা হলো জিরো খাদ্য। বড় খাদ্য গতকালকে বিকেল থেকে আমি ধরিয়েছি, হালকা হালকা করে খাইতেছে। আজকে সারাদিনই বড় খাদ্যের উপরেই থাকবে। এখন থেকে একটা বড় খাদ্যের উপরে থাকবে। আর আমার হাঁসেও এই উমে সংখ্যা এখন কমে আসতেছে। এই যে এটা কমে আসতেছে, অনেক সিটি খালি আছে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি বাচ্চা কিনে এনে বিক্রি করি কিনা। এই যে দেখেন এটা অনেক জায়গায় ফাঁকা আছে, এই যে চলছে। আবার আমার কিছু ডিমও আছে, ডিমগুলি দেখাইতেছি। এই যে ডিমগুলি দেখাইতেছি, এই যে ডিমগুলি আছে। এটা আবার আরও 2টা হাঁস বসাবো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, রাজহাঁসের খামার করতে চাইলে অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র এই 5 মাস হরদম কষ্ট করতে হয়। যে এইগুলি ডিমের কুসা পড়ে আছে, এই যে ডিমের কুসা পড়ে আছে। দিনটা 24 ঘন্টায় করতে হয়, সজাগ থাকতে হয়। একটু ঘুমিয়েছিলাম, এই কয়টা বাচ্চা মারা গেছে। এই যে এই যে এই যে দেখেন, এই যে একটু ঘুমিয়েছিলাম,
এক কথায় এখানে রাজহাঁসের খামার করলে আপনার পর্যাপ্ত পরিমাণে শ্রম গ্রাম দিতে হবে। প্রিয় ভিউয়ার্স, আর একটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে। আমার চীনা হাঁস, এটা এই মাসের অর্থাৎ এই মাসে বাচ্চা ফুটবে না, মার্চের 8 তারিখ এটা বাচ্চা নিয়ে উঠবে। 13টা ডিম পেড়েছে। এই যে আরেকটা আছে, এটা হলো ছেলে হাঁসটা। এই যে এটা হলো ছেলে হাঁসটা, অনেক বড়। এটার জন্য এই যে আলাদা ঘর আছে, এটা উমে বসিয়েছি। এটা 9 তারিখ বাচ্চা বেরিয়ে আসবে। এটা খামার করতে গেলে অনেক সরঞ্জামের প্রয়োজন, অনেক সরঞ্জামই আছে। আর খাদ্যের বস্তা, এই যে খাদ্যের বস্তা এটা রাখলাম। আর দেখেন সরঞ্জামের অভাব নাই, সরঞ্জাম সব আছে। এখন এই বাচ্চাটা বড় খাদ্য ধরিয়েছি। আগামী আরও 3 দিন থেকে 4 দিন এটা রাখতে হবে এখানে। রাখার পরে এটা নিয়ে যাব 2 নম্বর বোর্ডে ইয়াতে সেটে। 2 নম্বর সেটে নিয়ে যাওয়ার পরে ওই 3-4 যে বাচ্চাটা, ওই বাচ্চা 3-এর সাথে থাকবে না, 4-এর সাথে থাকবে। 4-5 2টা কোটের বাচ্চা এটা থাকবে 3-এর সাথে। তো ওরা যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস খাইতে পারে, একটু খোলামেলা জায়গায় থাকতে পারে, তাহলে দেখবেন যে রাতারাতি বেড়ে উঠবে, অল্প দিনের মধ্যে বেড়ে উঠবে। ঘুমিয়ে আছে, এই জন্যই আমি আর বাচ্চাগুলোকে তুললাম না। আর এইগুলো তো আমি দেখাইলাম, এটা আজকে বেরিয়ে আসছে। এই যে এখনও পরিপূর্ণভাবে হাঁটতে পারতেছে না। এই যে দেখেন, আমি একটু দূর থেকে দেখাইতেছি, বোর্ডিংয়ে এখন যাওয়া সম্ভব না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, রাজহাঁস লালন পালন করতে গেলে যদি আপনার ভাগ্যে থাকে বা ভাগ্যে সিট করে, তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন। আর লাভবান হওয়ার জন্য সুবর্ণ সুযোগ চলছে। যারা নিজেকে একটু প্রতিষ্ঠিত করতে চান, আলাদা একটু ইনকাম করতে চান, একটু সুযোগ সুবিধা বাড়াতে চান, তাহলে অবশ্যই কয়েকটা রাজহাঁস লালন পালন করে নিজের ভাগ্যটাকে যাচাই বাছাই করে দেখতে পারেন। আপনি যদি কিছুই না করেন, উপরওয়ালা আপনাকে ঘরে এসে দিবে না। আর যদি কিছু পাইতে চান, একটা কিছু করতে হবে। কয়েকটা রাজহাঁস কিনে একটু ধৈর্যের সাথে 3 বছর পর্যন্ত লেগে থাকেন। 3 বছর পরে আপনি এখান থেকে একটা কিছু পাবেন, এখানে মিস হবে না। মানে এটা ধরে নিতে পারেন, এখানে কোনো ফাঁকি ঝুঁকি নেই, কোনো কিছু নেই। আপনি 10টা বাচ্চা কিনে লালন পালন করতে থাকেন, 3 বছর পর্যন্ত রাখেন। 3 বছর পর এখান থেকে একটা মোটা অঙ্কের কিছু পাবেন। শুধু টাকাটাই বড় বিষয় না, একটা আলাদা শখ আছে, আনন্দ আছে, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো বিকেলবেলা যে বিষয়টা থাকবে সেটা গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল। একজন নতুন উদ্যোক্তা হিসেবে আমি একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।